নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেজাল্টের মধ্যে যে কয়েকটা কোড থাকে, পিএনসি, এসএনসি, আইএনসি, এনসি, কিউ, তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কি লেখা থাকে শুধুমাত্র পেপার কোড, যেমন CC14, CC13, CC7, CC8 এই ধরনের কয়েকটা কোড লেখা থাকে, বা DSC1, DSC4 এরকম জিনিস লেখা থাকে। ধরো সেখানে কিউ শো হচ্ছে না, সেখানে এইরকম কয়েকটা পেপার কোড শো হচ্ছে, তো সেইগুলোর মানে কি, আর এই কোডগুলোর মানে কি, এইরকম হলে কি সলিউশন রয়েছে, কিভাবে তোমরা ফ্রেশ রেজাল্ট পাবে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা সমস্ত স্টুডেন্টদের জন্যই অবশ্যই মানে দরকারি, কিন্তু বিশেষ করে 6th সেমিস্টারের ক্ষেত্রেও কাজে লাগবে। তার কারণ কি, পিএনসি যেহেতু কথাটা এখানে উল্লেখ করছি, পিএনসি কথাটা কিন্তু 6th সেমিস্টারে ইউজ হয়, অন্য সেমিস্টারে সেগুলো এসএনসি বা এনসি, আইএনসি, কিউ এইগুলোর মধ্যে থাকে, আর 6th সেমিস্টারে সেটা পিএনসি ইউজ হয়। সেটা কেন হয়, তার কারণ 6th সেমিস্টারে তোমরা গ্র্যাজুয়েশন প্রোগ্রামটার ওপর তোমাদের যদি ক্লিয়ার না থাকে তখন পিএনসি আসে। এই পিএনসি কথার অর্থ কি, পিএনসি কথার অর্থটাও বলবো, সাথে এসএনসি কথার অর্থও বলবো। এসএনসিটা তোমার শুধুমাত্র সেই সেমিস্টারে যদি তুমি মানে কোয়ালিফাই করতে না পারো তখন আসে। এবার ইন ডিটেল একটু আলোচনা করা যাক, কখন আইএনসি আসে, কখন এনসি আসে, কখন পিএনসি এবং এসএনসি আসে, আর কখনই বা কিউ আসে, আর সাবজেক্ট কোডগুলোই বা কখন আসে। তো চলো ডিটেল ডিসকাশন করা যাক। প্রথমত বলি এসএনসি কখন আসে। আচ্ছা, এসএনসির থেকেও গুরুত্বপূর্ণ কিউটা কখন আসে। সবচেয়ে ইজি যেটা ব্যাপার সবাই জানো, কিউ কথার অর্থ হচ্ছে কোয়ালিফাইড। কোয়ালিফাইড হলে তোমার মানে তুমি যদি পাস করেছো, 35%-এর আপ তোমার মার্কস আছে সব পেপার মিলিয়ে, তাহলে তোমার কিউ অর্থাৎ কোয়ালিফাইড গ্রেড তোমার বসবে, সেখানে তোমার কিউ শো হবে, অর্থাৎ তুমি পাস করেছো। এরপর আসি এসএনসির কথায়। এসএনসি বিভিন্ন কারণে হতে পারে। এসএনসি কথার অর্থ কি, এসএনসি কথার অর্থ হলো সেমিস্টার নট ক্লিয়ার, মানে তোমার সেমিস্টারটা ক্লিয়ার হয়নি। এবার সেমিস্টার নট ক্লিয়ার কখন হয়, যখন ধরো তোমার কোনো পেপারের পাশে এনএ লেখা আছে, মানে নট অ্যাকমপ্লিশড, বা এরকম লেখা আছে ধরো দুটো পেপার কোড দেওয়া আছে, অর্থাৎ তুমি সেই দুটো যে পেপার কোডগুলো উল্লেখ থাকবে সেখানে, ধরো CC8, CC10 বা CC14, 13 এইরকম উল্লেখ আছে, তার মানে তুমি ওই পেপার কোডগুলোতে পাস করেছো। বা তোমার ধরো পেপার কোডে উল্লেখ আছে CC13, 14 এবং DSC3। এবার DSC মানে এই তিনটে তোমার পেপার কোডে উল্লেখ রয়েছে। এবার উল্লেখ নেই কোনটা, DSC4টা। তো তোমার ব্যাক কোনটাতে হবে, তার মানে এই তিনটে পেপারে তুমি তার মানে পাস করে গেছো, ব্যাক থাকবে তোমার DSC4টাতে। আশা করছি এইটুকু জিনিস ক্লিয়ার। বা অন্য জিনিসের ক্ষেত্রে বলি, ধরো CC6, 7, 8, 9 এরকম ধরো আছে। তো এই ক্ষেত্রে তোমার ধরো 6, 7, 8 ধরো তোমার উল্লেখ থাকলো, আর 9টা ধরো উল্লেখ নেই, তার মানে 9টা তোমার ব্যাক এসছে। এটা জাস্ট বোঝার জন্য বলছি, তোমরা তোমাদের পেপার কোড যেগুলো আছে সেই অনুযায়ী তোমরা জিনিসটা বুঝে নিও। আর এরপর বলি আমি যে আইএনসি বা এনসি গুলো কখন আসে। তোমাদের পেপার কোডের জিনিসটা আমি ক্লিয়ার করতে পারলাম আশা করছি। এবার আমি আসছি তোমার এনসির ক্ষেত্রে। এনসি কথার অর্থ নট কম্পিউটেড। ধরো তুমি কোনো কারণে ইন্টারনাল মিস করে গেছো, বা প্র্যাকটিক্যালের মার্কস সাবমিট করা হয়নি, মানে বা অ্যাটেন্ডই করনি হয়তো প্র্যাকটিক্যাল এক্সাম বা ইন্টারনাল এক্সাম, বা অ্যাটেন্ডেন্স হয়তো এনাফ নেই, সেই ক্ষেত্রে তোমার আসতে পারে এনসি অর্থাৎ নট কম্পিউটেড। সেই ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে যদি কোনোভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে বা কিছু করে সেটাকে করা যায়, সেটা আলাদা ব্যাপার, না হলে কিন্তু এটাও এক প্রকার ব্যাকের মধ্যেই পড়ে। আর তাছাড়া তোমার থাকছে, এবার আসছি আইএনসিতে। আইএনসি কথার অর্থ কি, আইএনসি কথার অর্থ হচ্ছে ইনকমপ্লিট। ইনকমপ্লিট রেজাল্টকে বলা হয় আইএনসি। আইএনসি কখন হয়, ধরো তুমি সমস্ত কিছু অ্যাটেন্ডেন্স ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইন্টারনাল দিয়েছো, কিন্তু তারপরও আইএনসি এসছে, আইএনসিটা কিন্তু চলেও যেতে পারে। তার কিভাবে যাবে সেটাও বলে দিচ্ছি। আইএনসি হচ্ছে ধরো তুমি সব কিছুই দিয়েছো, কিন্তু কলেজ
ইউনিভার্সিটির কাছে রিপোর্টটা ঠিকঠাক সাবমিট করেনি, বা রিপোর্টের মাঝে কোনো ফল্ট থেকে গেছে, বা ধরো কোনো মিস্টেক হয়ে গেছে, সেই কারণে কিন্তু আইএনসি বা ইনকমপ্লিট আসতে পারে। সেই ক্ষেত্রে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে কলেজকে, অর্থাৎ কলেজের এইচওডি স্যার তোমার যিনি আছেন, তাছাড়া প্রিন্সিপাল স্যারকে জানানো। যদি কাজ হয় ভালো, যদি না কাজ হয় সেই ক্ষেত্রে তুমি ডিরেক্টলি ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে বা একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি এই আইএনসি জিনিসটার সলিউশন করে নিতে পারো। কোনো পরীক্ষাও অ্যাটেন্ড করতে হবে না সেই ক্ষেত্রে, যদি সেই রকম প্রবলেম না থাকে। আশা করছি এইটুকু জিনিস ক্লিয়ার। এবার আসি পিএনসি সম্পর্কে একটু ডিটেলসে। পিএনসি কখন হয়? পিএনসি হয় হচ্ছে প্রোগ্রাম নট ক্লিয়ার্ড, অর্থাৎ তোমার এসএনসি কখন হচ্ছিল? একটা সেমিস্টারে ধরো তোমার এনসি আছে, এনএ আছে, আইএনসি আছে, ওটা সেমিস্টারটা ক্লিয়ার হচ্ছে না তার মানে। কিন্তু তোমার পিএনসি কখন হয়? প্রোগ্রাম, অর্থাৎ তোমার প্রোগ্রাম কি? গ্র্যাজুয়েশন। ধরো তুমি ইংলিশের ওপর গ্র্যাজুয়েশন বা জুলজির ওপর গ্র্যাজুয়েশন করছো, তোমার ওই গ্র্যাজুয়েশন অনার্স যে ডিগ্রিটা বা বিএসসি যদি জেনারেল নিয়ে পড়ে থাকো তাহলে জেনারেল ডিগ্রিটা, ধরো সেটা তোমার কোনো একটাতে এসএনসি থাকার কারণে কমপ্লিট হলো না, বা ধরো তুমি অলরেডি একটা জায়গায় এসএনসি পেয়ে আছো, ধরো 5th এসএনসি পেয়ে আছো, আবার তার রেজাল্ট হয়তো বেরোয়নি এখনো, তুমি সিক্সথের রেজাল্ট তখন আউট হয়ে গেছে, তাহলে তোমার সেই ক্ষেত্রে কিন্তু ওটাতে এসএনসি থাকবে 5th সেমিস্টারে, আর অল ওভারে কিন্তু পিএনসি, অর্থাৎ প্রোগ্রাম নট ক্লিয়ার, তোমার গ্র্যাজুয়েশন প্রোগ্রামটাই ক্লিয়ার হয়নি তার মানে। যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার মার্কশিটও বিভিন্ন কলেজ দেয় না, আর সার্টিফিকেট যেটা প্রভিশনাল সার্টিফিকেট সেটা তো পাবেই না যতক্ষণ না অবধি তুমি এক্সাম দিয়ে বা রিভিউ বা স্ক্রুটিনির মাধ্যমে চেকিং করিয়ে তুমি জিনিসটাকে ক্লিয়ার করতে পারছো, তোমার একটা কোয়ালিফাইড গ্রেড আসছে যতক্ষণ না, ততক্ষণ অবধি কিন্তু তোমার হাতে কিন্তু যে রেজাল্টের কপি বা ধরো যে সার্টিফিকেটের কপি প্রভিশনাল, সেগুলো কিন্তু তুমি হাতে পাবে না। আশা করছি বুঝতে পেরেছো সমস্ত জিনিসটাই। আর এই যে টার্ম যেগুলো বললাম, আইএনসি, পিএনসি, কিউ কখন হয়, বা এনসি কখন হয়, বা এনএ কখন হয়, বা কোডগুলো কখন লেখা থাকে, সমস্ত জিনিসটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। ভিডিওটা বেশি বড় করবো না, আশা করছি তোমরা সমস্ত জিনিসটাই বুঝতে পেরেছো। যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দিয়ে সেই তোমাদের যে কোয়ারিজ সেটা সলিউশন দেবার এবং প্রবলেমটা দূর করার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে বা গভর্নমেন্ট জব রিলেটেড, ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ রিলেটেড এবং আরও যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কিছু নিয়ে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন। ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।